আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি নাস্তা। সন্ধ্যার সময় সকলেরই কিন্তু কিছু না কিছু মুখরোচক খাওয়ার ইচ্ছা করে, তাই অল্প উপকরণে এই নাস্তাটি তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই সহজ নাস্তাটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই প্রথমে এই মজাদার নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি, আপনারা একটু বাড়িয়েও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন, সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ এখানে মুড়ি। আমি এখানে মুড়িটা শুকনো মুড়ি দিয়েছি, দিয়ে পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। তো পানিটা দিয়ে এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়েছি, দিয়ে এখন আমি এটাকে ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো তেল, হাফ কাপ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ শুকনো মরিচ কুচি দিয়েছি আমি 4টি, 1 টেবিল চামচ লবণ এবং সেই সাথে দিয়েছি আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এই উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি। আর যখন পেঁয়াজটা একটু লাল হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেব আগে যে সুজির মিশ্রণটা আমি রেডি করে রেখে দিয়েছিলাম পানি দিয়ে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণগুলো। সো দিয়ে এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে সম্পূর্ণ সুজিটাকে ভেজে নেব। এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন এক পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবং এগুলো একটু আটার ডুয়ের মতো হয়ে গেছে, তখন বুঝতে হবে এটা আপনার হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আটালো হয়েছে। তো আমি এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে এভাবে আমি ভেজে নিয়েছি যাতে পানিটা একদম ড্রাই হয়ে যায়। এ পর্যায়ে আমি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। দিয়ে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য পরিমাণ ঠান্ডা করে নিচ্ছি। তো যখন ঠান্ডা হয়ে যাবে তখন হাতে আমি সামান্য পরিমাণে তেল মেখে এটাকে আমি লম্বা শেপ করে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। তো আমি সবগুলো করে নিয়েছি, নিয়ে এখন একটা ডিম ভেঙে ডিমের মধ্যে সবগুলো ফুট করে নিচ্ছি। তো কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। তো এগুলো রেডি করা হয়ে গেলে এখন আমি ভেজে নিচ্ছি। চুলায় একটি প্যানে আমি তেল গরম করে নিয়ে সবগুলোকে দিয়ে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখবেন দুটি সাইডই লাল হয়ে গিয়েছে তখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল চটপট আমার দারুণ মজার একটি নাস্তা। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য এই নাস্তাটি তৈরি করতে পারেন। আর সবার ঘরে কিন্তু মুড়ি বা বেসন বা সুজি থাকে। এই নাস্তাটি চটপট সন্ধ্যার সময় তৈরি করে একবার খেয়ে দেখবেন, এটা খেতে অত্যন্ত মজার। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে। তো আজ এই পর্যন্তই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।